নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরো একদিন এক্সট্রা ডেট বাড়িয়ে দিয়েছে এবং এটাই বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসিসিকে জানাতে হবে যে ভারতে এসে তারা টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা বলে দেয় যে ভারতে এসে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, তাহলে কিন্তু বাংলাদেশকে রিপ্লেস করে সেই জায়গা স্কটল্যান্ডকে দিয়ে দেওয়া হবে। মানে স্কটল্যান্ড কিন্তু টি-20 বিশ্বকাপে এসে বাংলাদেশের জায়গায় খেলবে। বুধবার অর্থাৎ 21শে জানুয়ারি আইসিসিতে একটা ভোট হয়েছিল এবং সেই ভোটদান পর্বে 16 জন মেম্বার বোর্ড টোটাল পার্টিসিপেট করেছিল, যার মধ্যে বাংলাদেশও ছিল। এবং সেখানে 14 জন কিন্তু বাংলাদেশের এগেনস্টে ভোট দেয় যে না, বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে, বাংলাদেশের ম্যাচ কোনোভাবেই শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হবে না। এবং দুজন কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়। অবশ্যই একজন বাংলাদেশ এবং তার সাথে মনে করা হচ্ছে যে দ্বিতীয়জন কিন্তু পাকিস্তান হতে পারে। তো মেইন কথা হচ্ছে এটাই যে 14-2 কিন্তু বাংলাদেশের বিপক্ষে আছে, তো এই জন্যই কিন্তু বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে আইসিসি জানিয়ে দিয়েছে। এবং আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আছে আমিনুল ইসলাম, তাকেও জানিয়ে দিয়েছে যে তারা যেন গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে যেন আইসিসিকে ফাইনালি জানায় যে ভারত এসে তারা টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। যদি বাংলাদেশ এসে না খেলে ভারতের টি-20 বিশ্বকাপ, তাহলে কিন্তু বাংলাদেশকে স্কটল্যান্ড রিপ্লেস করে দেবে টি-20 বিশ্বকাপ 2026-এ। আচ্ছা, যদি অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা বলি, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা লেটার লিখেছে যে তারা বাংলাদেশকে সাপোর্ট করছে এবং বাংলাদেশের ম্যাচ যদি ভারত থেকে শ্রীলঙ্কায় শিফট করা না হয়, তাহলে কিন্তু পাকিস্তানও টি-20 বিশ্বকাপ 2026-এ পার্টিসিপেট করবে না। তো এখন মেইন প্রশ্ন হচ্ছে এটাই যে যদি এটাই হয়, কালকে আইসিসি একটা প্রেস রিলিজ জারি করে বলে দিল যে বাংলাদেশকে স্কটল্যান্ড রিপ্লেস করলো, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড কি করবে? তখন কি পাকিস্তান টি-20 বিশ্বকাপ 2026-এ পার্টিসিপেট করবে না? কারণ আমরা সবাই জানি পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে একটা ইচ্ছা ছিল যে তারা ভারতে এসে খেলবে না, শ্রীলঙ্কাতে খেলবে, সেটা কিন্তু আইসিসি মেনে নিয়েছিল এবং সেই জন্যই পাকিস্তানের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু সমস্ত শ্রীলঙ্কাতে রাখা হয়েছে। ইনফ্যাক্ট এটাও বলা হয়েছে যে পাকিস্তান যদি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোয়ালিফাই করে, তাহলে কিন্তু পাকিস্তানের ম্যাচ বা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল কিন্তু শ্রীলঙ্কাতে হবে, কলম্বোতে হবে। তো এখন যদি পাকিস্তান পার্টিসিপেট না করে টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে আইসিসি কি ব্যবস্থা নেবে সেটাও কিন্তু দেখার। তো দেখা যাক, এখন 22 তারিখের মধ্যে বা 23 তারিখের মধ্যে আমরা ফাইনালি জানতে পারবো যে কি হবে। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।